কক্সবাজার যাওয়ার জন্য সকালবেলায় বেরিয়ে পড়লাম আমরা ঘর থেকে। আর এয়ারপোর্টে এসে অপেক্ষা করতে থাকলাম আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্যে। ট্রেন আসতে লেট হবে তাই বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। আর এর মধ্যেই চলে এলো আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রেন, আন্তনগর পর্যটক এক্সপ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ একটি ট্রেন। ট্রেনটি চায়না থেকে ক্রয় করে আনা হয়েছে। এটি চায়না রেকের একটি নতুন ব্র্যান্ড নিউ মিটার গেজ ট্রেন। ট্রেনটি সম্পূর্ণ নতুন ছিল। তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং আমাদের সাথে থাকুন। চলুন ভ্রমণ করে আসা যাক কক্সবাজার। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে আমাদের শুরু হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত বগিটি খোঁজার। হ্যাঁ, আমাদের বগিটি অবশ্য আমাদের সামনে দাঁড়িয়েছিল, যেহেতু আমরা একদম প্রথমের টিকিট কেটেছিলাম তাই। আর আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে উঠে পড়ার পরে আমরা আমাদের সিটে বসে পড়লাম। আর সিটে বসার সাথে সাথে দেখি আমাদের পাশের এক ভাই, সে টিয়া পাখি নিয়ে যাচ্ছে তার গ্রামের বাড়ি। তার গ্রামের বাড়ি কিন্তু কক্সবাজার। সে কক্সবাজার টিয়া পাখি নিয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। সে কিন্তু ননস্টপ যাত্রা করবে। দেখে নিন ট্রেনটা কত পরিষ্কার ছিল। ট্রেনটা খুবই পরিষ্কার ছিল, আর ভালোই পরিষ্কার ছিল ট্রেনটি আসলে। আর এর মাঝে আমাদের ট্রেনটি তার সর্বোচ্চ গতি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উপভোগ করতে থাকুন ভিডিওটি। এক ভাই চোখে চশমা দিয়ে মুখে মাস্ক পরে সে দারুণ মনে ঘুমিয়ে আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একে একে সব ঘর বাড়ি অফিস আদালত সব কিছু পিছনে রেখে। এটা আকিস কোম্পানির একটি ফ্যাক্টরি। এখানে আকিস কোম্পানির বিভিন্ন প্যাকেট ম্যানুফ্যাকচারিং করা হয়। ট্রেন কিন্তু তার সর্বোচ্চ গতি নিয়ে সামনের দিকে এগিয়ে চলছে। ট্রেন যা স্পিড ছিল সেদিন, আর এদিকে লাইন ক্লিয়ার ছিল না, তাই লাইনম্যান ওই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইন ক্লিয়ার দেওয়ার জন্য ওই যে কাগজ ধরিয়ে দিল আমাদের লোকো পাইলটকে। এটি ছিল মোবাইল স্টেশন। এখানে ট্রেনটা একটু চলে যাচ্ছিল কারণ সামনে লাইন ক্লিয়ার ছিল না, যার কারণে ট্রেনটি ধীরে ধীরে যাচ্ছিল। কিন্তু মোবাইল পার হওয়ার পর ট্রেন তার সর্বোচ্চ গতি নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। একের পর এক ব্রিজ, একের পর এক নদী, গাছপালা, বন জঙ্গল এর মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। দিনটি ছিল মেঘলাযুক্ত, আকাশে কোথাও রোদ ছিল না। পুরো সকালটাই মেঘলাযুক্ত ছিল আকাশটা, মেঘের আচ্ছন্ন ছিল সারা আকাশ, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। আর যে ধুলো যে উঠছে সেটা আর কি বলবো, ট্রেনের কামই ধুলো ওড়ানো। আমাদের পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি বিল। এই বিলে অনেক মাছ আছে। এটি ঘোড়াশালের বিল। এই বিলে থেকে মাছ ধরে ঢাকায় রপ্তানি করে। ওই দূরে দেখতে পাচ্ছেন সেখানে আমরা একসাথে গিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। হালকা হালকা এই সময় হালকা হালকা বৃষ্টি ছিল, হালকা বৃষ্টির কিছুটা আভাস ছিল। বৃষ্টি হচ্ছিল অল্প অল্প, আবার বৃষ্টি থেমে গেল। ট্রেন কিন্তু থামেনি। বৃষ্টি থামলেও আমাদের ট্রেন থামেনি কোথাও। ট্রেন তার সর্বোচ্চ গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, সর্বোচ্চ গতি নিয়ে, কোথাও থামেনি।
আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু শীতলক্ষ্যা নদী, শীতলক্ষ্যা ব্রিজ, এটা ঘোড়াশালে অবস্থিত। এই ব্রিজটি শীতলক্ষ্যা ব্রিজ, ঘোড়াশালে অবস্থিত। এই ব্রিজটি পার করার সময় আমরা ভাবলাম আপনাদের মনোরম একটি দৃশ্য উপহার দিই, তাই ব্রিজটি আমরা ভিডিও করে রাখি। দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে শীতলক্ষ্যা নদী, যা গাজীপুর এবং নারায়ণগঞ্জকে যুক্ত করে। দেখতে দেখতে আমরা ঘোড়াশাল স্টেশন পার করে যাচ্ছি। এটি ঘোড়াশাল ফ্ল্যাগ, মূলত যে মেন যে ঘোড়াশাল স্টেশন সেটি আর একটু সামনে, এটি ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন। দেখতে দেখতে আমরা পার হতে যাচ্ছি আরেকটি স্টেশন। এক পাশে রাস্তা, এক পাশে রেল লাইন, মানে ট্রেনের সাথে বিভিন্ন গাড়ি রেস চলতেছিল, কিন্তু কোনো গাড়ি এর সাথে পেরিয়ড ছিল না। আর এই দৃশ্য দেখতে দেখতে আমরা নরসিংদী স্টেশন পার করে যাচ্ছি। এটি নরসিংদী স্টেশন। আর নরসিংদীর পরে যে স্টেশনটি আসবে সেটি হচ্ছে ভৈরব। কিন্তু আমাদের ট্রেন ননস্টপ হওয়ার কারণে সেটি কোথাও থামেনি এবং কোথাও বিরতি দেয়নি। এটি বিরতিহীন ট্রেন, পর্যটক এক্সপ্রেস। এখন আমাদের ট্রেন মেঘনা ব্রিজ অতিক্রম করবে। ব্রিজটি অনেক পুরনো হওয়ার কারণে এই ব্রিজটির উপর দিয়ে যখন ট্রেন চলাচল করে তখন একটু সাবধানে এবং আস্তে আস্তে ধীর গতিতে চলে। তো সেদিনও কোনো ব্যতিক্রম হয়নি, ট্রেন ধীরে ধীরে চলছিল। এটি মেঘনা নদীর উপর নির্মিত বাংলাদেশের অত্যাধুনিক একটি রেলওয়ে ব্রিজ। ইঞ্জিনিয়ারিংয়ের একটি অনন্য নিদর্শন এটি। আপনারা পানি দেখতে পাচ্ছেন, বর্ষাকাল হওয়ার কারণে নদীতে পানির চাপ অনেক বেশি। এটি মেঘনা নদী, আর এই নদীর তীরে অবস্থিত তিতাস গ্যাস।
দেখতে দেখতে আমরা বৃষ্টির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এটি প্রায় 3.4 কিলোমিটার লম্বা, যা পার হতে আমাদের সময় লাগে প্রায় 6 মিনিট। বাই দ্য ওয়ে, এটির কিন্তু ব্রিটিশদের আমলে তৈরি করা ছিল, ব্রিটিশরা এটি তৈরি করেছিল, যা এখনও বাংলাদেশ রেলওয়েকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো চলুন একটু ট্রেনটি ঘুরে দেখানো যাক, ট্রেনটি কেমন ছিল। আগেই বলেছি এটি ছিল চায়না থেকে আগত নতুন চায়না রেক মিটার গেজ। আর এর সবচেয়ে অত্যাধুনিক যে পার্টটি ছিল সেটি ছিল টয়লেট, যা ছিল অত্যন্ত পরিষ্কার, ক্লিন। হ্যাঁ, যে গ্লাসটি ছিল সেই গ্লাসটি একটু অপরিষ্কার ছিল, কিন্তু এছাড়া সবগুলো প্রায় পরিষ্কার ছিল বলা যায়। ফ্যান সেটিও কাজ করছিল, এখানে সব কিছু কাজ করতেছিল, পানি আছে, সব কিছু ছিল। এক কথায় আপনাকে কমফোর্টেবল রাখার জন্য ট্রেনটিতে যা দরকার সব কিছুই আপনার এখানে পাবেন। এরপর আমরা দেখতে দেখি একের পর এক ট্রেনকে পিছনে ফেলতে ফেলতে আমরা আখাউড়া স্টেশন পার করে যাচ্ছি। এটি ছিল আখাউড়া জংশনের একটি অংশ। এখানে আমরা আখাউড়া জংশন পার করে যাচ্ছি। আপনারা দেখছেন এখানে আখাউড়া জংশনে মিটার গেজ লাইনকে ব্রড গেজ লাইনে কনভার্ট করার জন্য কাজ চলতেছে। এখানে প্রায় কাজ শেষ বললেই চলে। এখানে আখাউড়া স্টেশন ছেড়ে যাওয়ার পর আমাদের সামনে যে স্টেশনটি আছে সেটি হচ্ছে কুমিল্লা স্টেশন। আখাউড়া জংশন, কারণ এখান থেকে ঢাকা থেকে সিলেট যাওয়া, চট্টগ্রাম থেকে সিলেট যাওয়া লাইন ভাগ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে আকাশের কী অবস্থা। এদিকে বৃষ্টিও হচ্ছিল, হালকা হালকা বৃষ্টি। আর এই ফাঁকে আমি কিছুটা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সবাই দেখুন, এই যে আমরা কুমিল্লা স্টেশন পার করে যাচ্ছি। এটি ছিল কুমিল্লা স্টেশন। আর এর যে গতি ছিল, যা কি বলবো। আর তার অসাধারণ টান ছিল এবং ট্রেনটি তার পূর্ণ গতি নিয়ে চট্টগ্রামের দিকে এগিয়ে চলছিল। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা যে যেখান থেকে দেখছি সেখান থেকে আমাদের স্ক্রিপ্ট ফলো করে দিলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে।